তোমাদের শিখাইনি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে একজন শিক্ষকের সাথে আচরণ করতে হয়। তারপরও তোমরা আমার কোনো কথা কানে নিচ্ছ না কেন? শোনো বাবারা, যখন একজন শিক্ষক ক্লাসে ঢোকে তখন তাকে দাঁড়িয়ে সম্মান করতে হয়। তোমরা যদি অন্যকে সম্মান করো তাহলে নিজেরাও সম্মান পাবে। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার বিশ্বাস তোমরা সকলেই লেখাপড়া জানো। যে লেখাপড়া জানে তার সব জানা হয়ে যায়, কোনো কিছুই তার জীবনে আটকে না। এই খুশিতে তোমরা বসে থাকবে, আমি দাঁড়ায় তোমাদের সম্মান করব। তোমাদেরকে আরো একটা বদ অভ্যাস আছে, যেসব জিনিস তোমাদেরকে করতে নিষেধ করা হয় তোমরা সেই সব জিনিসই বেশি করো। কেন? যেমন ধরো, কোনো একটা ফুলের বাগানের সামনে সাইনবোর্ডে লেখা আছে যে ফুল ছেঁড়া নিষেধ, ছিঁড়লে কঠিন শাস্তি। তারপরও তোমরা দুই পাশে তাকিয়ে দেখো, যখন দেখো কোনো মানুষজন নাই তখন গাছ থেকে ফুলটা ছিঁড়ে নাও। এটা কেন করো? তোমাদেরকে যখন কেউ কোনো কিছু শেখাতে যায় বা তোমরা কারো কাছে কোনো কিছু শিখতে যাও, তখন ওই শেখার মাঝখানে তোমরা বা হাত ঢুকিয়ে দাও। মানে এমন সব প্রশ্ন করো যেসব প্রশ্নের কোনো মান সম্মান নেই, মানে যেসব প্রশ্নের কোনো ইজ্জত নাই। যেমন ধরো, তোমাদেরকে শেখানো হচ্ছে ফ্রিজ কি, এটা কিভাবে খুলতে হয়, বন্ধ করতে হয়, এটা কোথায় মাছ মাংস বা কোথায় ফলমূল রাখা যায়, কোনটাকে ডিপ অংশ বা কোনটাকে নর্মাল অংশ বলে, এইসব কিছু শেখানো হচ্ছে। তো এমন সময় তোমাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে প্রশ্ন করলো, স্যার এটার মধ্যে কি মানুষ রাখা যায়? কিন্তু দেখ সে কি প্রশ্নটা করলো। এই তোমাদের মধ্যে কেউ কাজের লোক আছে না যারা মানুষের বাসায় কাজ করে? তো বলো তো, এই কাজের লোকের কাজটা আসলে কি? ঘরের কাজকর্ম করা, থালা বাসন ধোয়া, ঘর মোছা, এগুলোই তো নাকি? এখন ধরো ঘরের কেউ নেই, মানে বাসায় কেউ নেই, কাজের লোকটা শুধু একা আছে। এখন ঘরে চোর ঢুকছে, তো এই সব চোর ডাকাত প্রতিহত করার দায়িত্ব কার? ওই কাজের লোকের। তো এই কারণে যদি কোন কাজের লোককে তুমি বলো যে ভাই বা বোন, যে আপনাকে এই জন্য ক্যারাটে শিখতে হবে নিজেকে সেভ করার জন্য, আর যেসব মাউল সেসব প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে ক্যারাটে শিখতে হবে, তখন সে কি বলবে জানো? আমি বলে বেটা মানুষের লগে যুদ্ধ করুম। সি 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 সি। তোমাদের মধ্যে এমন কিছু ইনোসেন্ট মেয়ে ছাওয়াল আছে, অবশ্য আমি তাদেরকে খুব একটু পছন্দ করি। তাদের ক্যাটাগরিটি এমন যে তাদেরকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় তাহলে তারা কাজ করার আগেই ভয় পেয়ে যায়। তাদের যে প্রজাতি, এই প্রজাতির সংখ্যাটা একটু বেশি। তাদেরকে যদি কোনো কাজ দাও, যেমন ধরো কাপড় চোপড় ইস্ত্রি করা, তখন তারা আশেপাশের যে লোকজন থাকে তাদেরকে খুব আকুতির স্বরে, খুব মিনতির সুরে বলে, আমার খুব ডর করতেছে, কাল রাইতে একটা খারাপ স্বপ্ন দেখছি, আমার লাগে একটু দোয়া করেন। তোমাদের মাঝে এমন কিছু দুষ্ট প্রকৃতির জাইরে পোলাপাইন আছে, তাদের সংখ্যাটা খালি চোখে এমনিতে দেখা যায় খুব কম, কিন্তু পৃথিবীর সব মানুষই ওই প্রজাতির অন্তর্ভুক্ত। মানে সবাই সুযোগ অপেক্ষা থাকে, সুযোগ পাইলেই ওই দুষ্ট প্রকৃতির দলে যোগ দেয়। আর যাদের মানে এরকম সুযোগ আসে না, তারা ওই সাধু সন্ন্যাসী হয়েই থেকে যায়। সমাজে তাদের একটা মানে সাধু সন্ন্যাসী হিসেবে সবাই চেনে। যেমন ধরো 500 টাকার একটা কসকসে নোট কেউ ভুলে ফেলে গেল, তখন তুমি কি করবে? টাকাটা যখন পাইছি তখন কি আশেপাশে কোনো পাবলিক ছিল? না, কেউ ছিল না। আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো, লুঙ্গির সিপাত রাখবো। কেন? কত বড় বেকুব! টাকা পয়সা যেখানে সেখানে রাখে। টাকা পয়সা কি গাছের গোটা?